আজকে ফেজাল ভার্বের দ্বিতীয় ক্লাস নিয়ে হাজির হয়েছি। আজকে 10টা ফেজাল ভার্ব করাবো। ক্লাসটা মন দিয়ে পুরোটা দেখবে। নাও শুরু করা যাক। আর ফেজাল ভার্ব করার সময় মন দিয়ে করে, যখন টেন্সটা অন্তত খেয়াল রাখবে, টেন্স অনুযায়ী পরিবর্তনটা করবে। পুট অন একটা ইম্পর্টেন্ট ফেজাল ভার্ব। পরিধান করা, ওয়্যার। The student should wear proper uniform. আমাদেরকে পরিবর্তন করতে হবে, ওয়্যারটার জায়গায় লিখতে হবে পুট অন। এখানে শুড আছে, মোডাল আছে, আমরা যেমন আছে তেমনই লিখব। পুট অন এটাই কিন্তু লিখব যেহেতু শুড আছে। নাও নেক্সট, রান আফটার। রান আফটার হচ্ছে চেজ, পিছু ধাওয়া করা। The police chase the thief. তাহলে আমাদের চেজ এই জায়গায় ফেজাল ভার্ব লিখতে হবে। যেহেতু এটা V2 পাস্ট ফর্মে আছে, তাই আমরাও কিন্তু এটা V2 তে লিখব। এটা কিন্তু আমরা র্যান আফটার লিখব। তাহলে কি লিখব? দ্য পুলিশ র্যান আফটার দ্য থিপ। নাও 3 নম্বর ফেজাল ভার্বটা আজকে। ব্রেক আউট। ব্রেক আউট মানে হচ্ছে স্প্রেড, ছড়িয়ে পড়া। স্প্রেড, ছড়িয়ে পড়া। The dengue has spread in the area. স্প্রেড এটা হচ্ছে V1, V2, V3 একই রূপ। যেহেতু এটা হ্যাজ আছে, তার মানে V3 তে আছে ধরে নিতে হবে। তাহলে আমরা এখানে ব্রেক এটার V3 রূপটা লিখব, ব্রোকেন আউট। এরপর আমরা 4 নম্বর ফেজাল ভার্ব। নেক্সট, না এখন 4 নম্বর ফেজাল ভার্বটা দেখে নিই কি আছে। লুক ডাউন আপন। এটা খুব খুব ইম্পর্টেন্ট ফেজাল ভার্ব। এটা অনেকবার পরীক্ষায় এসেছে। হেট বা ডেসপাইজ, DESPICE, ঘৃণা করা। ডু নট ডেসপাইজ অথবা হেট থাকবে দ্য পুয়ার। আমরা এটার পরিবর্তে এটা লিখতে হবে। ডেসপাইজ বা হেট আছে, এটা ইম্পারেটিভ সেন্টেন্স, তাই আমরা লুক ডাউন আপনটাই লিখব। এটা টেন্সের কোনো পরিবর্তন করলাম না। না 5 নম্বর ফেজাল ভার্ব। স্ট্যান্ড বাই।
স্ট্যান্ড বাই সাপোর্ট সমর্থন করা the authorities supported my initiative তাহলে সাপোর্টেড দেওয়া আছে, এটা হচ্ছে V2 পাস্ট ইনডিফিনিট দেওয়া আছে, তাহলে আমরা এটাও পাস্ট ইনডিফিনিটে লিখব। এটা আমরা লিখব ফ্রেজাল ভার্বটা স্টুড বাই লিখব। 6 নম্বর ফ্রেজাল ভার্ব make out, understand, বুঝতে পারা বা উপলব্ধি করা, comprehend, make out, understand। they fail to understand the matter, না আন্ডারস্ট্যান্ড টু প্রিপোজিশনের পর আছে, মানে V1 লিখব, তাহলে আমরা মেক আউটে লিখব। এটাই লিখব। এবার 7 নম্বর ফ্রেজাল ভার্ব এখন 7 নম্বর ফ্রেজাল ভার্ব অ্যাবাইড বাই। অ্যাবাইড বাই মানে হচ্ছে মেনে চলা, ফলো, ফলো। Students must follow school norms। তাহলে আমাদের ফলো এটার ফ্রেজাল মাস্ট আছে, মডাল আছে, যা আছে তাই লিখে দেবো, অ্যাবাইড বাই। এটাই লিখব। নেক্সট 8 নম্বর go through, read, read মানে পড়া। have you read the article? read এটা হচ্ছে আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে, হ্যাভ আছে, তাহলে এটা গন থ্রু হবে। গন থ্রু। এবার 9 নম্বর bring up। bring up হচ্ছে রিয়ার, প্রতিপালন করা। রিয়ার মানে হচ্ছে প্রতিপালন করা। The girl was reared
বাই হার আর্নড, তাহলে আমাদের রিয়ার্ড এটা হচ্ছে লিখতে হবে। এটা V3 ফর্মে রয়েছে, যেহেতু এটা ভয়েস চেঞ্জ হয়ে গেছে, তাহলে আমরা ব্রট আপ লিখব। ব্রট আপ 10 নম্বর। নেক্সট ফ্রেজাল ভার্ব, ওয়ার্কআউট মানে হচ্ছে সলভ, সমাধান করা। সলভ দ্য সাম, এটা যাই লিখবো আমরা ওয়ার্কআউট। এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স, তাই ভার্বের পরিবর্তন হবে না। আজকের ক্লাস এই পর্যন্তই। ক্লাসটা ভালো লাগলে লাইক শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। পরবর্তী ক্লাস আবার নিয়ে আসবো ফ্রেজাল ভার্ব নিয়ে।